আদালতের নির্দেশে এমপি আনার হত্যায় অভিযুক্ত গ্যাস বাবুকে নিয়ে ঝিনাইদহের দুটি পুকুরে খুনের আলামত 3টি মোবাইল উদ্ধারে অভিযান চালিয়েছে ডিবি পুলিশ। এদিকে আলামত আনার খুনের সাথে জড়িত মুস্তাফিজ ও ফয়সাল আলী সাজিকে দুর্গম পাহাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। ঝিনাইদহ প্রতিনিধি রাজীব হাসানকে সঙ্গে নিয়ে মহিম মেজানের প্রতিবেদন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সম্প্রতি ঢাকার একটি আদালত ডিবি পুলিশকে আনার হত্যার মামলার তদন্তে অভিযুক্ত ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও কল্যাণ বিষয়ক সম্পাদক গ্যাস বাবুকে নিয়ে ফেলে দেয়া মোবাইল উদ্ধারে ঝিনাইদহের দুটি পুকুরে অভিযানের নির্দেশ দেয়। বুধবার বেলা 12টার দিকে কারাবন্দী বাবুকে কারাগার থেকে এনে তার তথ্য অনুযায়ী ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারুক আজমের নেতৃত্বে অভিযান শুরু হয়। বাবুর দেয়া তথ্যে আভিযানিক দল ঝিনাইদহ শহরের পায়রা চত্বর এলাকার পিপিলিকা মার্কেটের পিছনের পুকুরে তল্লাশি চালায়। ওই পুকুরে দুটি মোবাইল ফেলে দেয় গ্যাসবাবু, যা তার 164 ধারার জবানবন্দিতে উল্লেখ করে সে। মোবাইল উদ্ধারে ডুবুরি ও জাল ফেলে পুকুরে তল্লাশি চালানো হয়। দুপুরে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, মোবাইল 3টি পাওয়া গেলে আনার হত্যায় জড়িতদের গ্রেপ্তারের বিষয়ে সহায়ক হতো। কামাল আহমেদ বাবু বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে আদালতে যে 164 করে যে কথাটা বলেছেন যে উনি এই যে আলামত 3টি মোবাইল ফেলে দিয়েছেন পুকুরে, সে মোবাইলটা উদ্ধার করতে পারলে হয়তো তদন্তে আরো কিছু আমাদের সহযোগিতা হবে। পরে ঝিনাইদহের বীরশ্রেষ্ঠ হামিদু স্টেডিয়ামের পিছনের পুকুরে জেলেদের নামিয়ে অভিযান চালায় ডিবির তদন্ত দল। তবে 3টি মোবাইলের একটিও পায়নি তারা। ডিবি প্রধান জানান, দলীয় পরিচয় থাকলেও আনার হত্যায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না। তদন্তকারী কর্মকর্তা যাকে প্রয়োজন মনে করেছে, তার কাছে যদি সাক্ষ্য প্রমাণ থাকে, ডিজিটাল এভিডেন্স থাকে, আদালতের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তার নাম থাকে, সেক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তা আদালতের অনুমতিকে ডাকতে পারে। মঙ্গলবার বিকেল 4টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে নেওয়া হয়েছিল। মহিম মিজান, 71, ঢাকা।